আসসালামু আলাইকুম, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলো বিস্তারিত। ডিসেম্বর মাসের 31 তারিখ আপনি নিজে জানুন, একজনকে জানান, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। এনজিও সংস্থা সলিডারিটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগরে মাল্টা উপকূল থেকে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল। ইতালি কর্তৃপক্ষ সলিডারিটিকে যেখানে এই শরণার্থীদেরকে নামানোর অনুমতি দিয়েছে, এই অভিবাসীদেরকে নিয়ে তারা সেখানেই এসেছে, যা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে। উদ্ধারকৃত অভিবাসী ছিল 39 জন, তবে কোন জাতীয়তার কতজন ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। এভাবে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করছে আর নিরাপদে ইতালির বিভিন্ন বন্দরে পৌঁছে দিচ্ছে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। এদিকে সেনেগালে 82 জন শরণার্থী আটকের নতুন একটি তথ্য দিয়েছে। সেনেগালের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে এই অভিবাসীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপ ইউনিয়ন নানাভাবে চুক্তি করে শরণার্থীদের রাস্তা বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ধারাবাহিকতায় সেনেগাল উপকূলে এভাবে অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটি হচ্ছে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে করছে, এবং বর্তমান সময় পৃথিবীর বহু দেশে একই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। যার টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন চায় না যে কোনো লোক অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করুক। এরপরেও গেম অব্যাহত রয়েছে, আর যে ধারাবাহিকতায় ভূমধ্যসাগরে নৌকাডুবি দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা হটস্পটকে টার্গেট করে একটি গেম পরিচালিত হয়েছিল। সেই গেমে 61 জন অভিবাসী ছিল। নৌকাডুবির ঘটনায় 40 জন শরণার্থীর নিখোঁজ বা মৃত্যুর একটি তালিকাও প্রকাশিত হয়েছে। বাকি অভিবাসীদেরকে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার করেছিল নানা ধরনের সাহায্য বা বিভিন্ন দেশের অনুরোধের পর। যদিও উদ্ধারকৃত অভিবাসীদেরকে আবার তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে মাল্টা কর্তৃপক্ষ প্রত্যেক অভিবাসীকে নিজ নিজ দেশে ডিপোর্ট করেছে। এই হচ্ছে চরম বাস্তবতা বর্তমান ভূমধ্যসাগরের উপকূলীয় এই দেশটির, যেখানে 2025 সালে টোটাল 155 জন অভিবাসীকে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার করেছে, যেটা বিভিন্ন দেশ এবং বিভিন্ন সম্প্রদায় এনজিও সংস্থাগুলোর অনুরোধে। অথচ তাদেরকে আবার তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? অবৈধভাবে ইউরোপে আসার পথে বড় একটি বাধা সৃষ্টি করছে এই দ্বীপরাষ্ট্রটি। যদিও মাল্টা উপকূলের কাছে প্রতিনিয়তই নৌকা দুর্ঘটনা এবং বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই দেশটি শরণার্থীদেরকে কোনো ধরনের সহযোগিতাই করছেন না। বর্তমান সময়ে এটি আরো কঠোর করেছে, যার প্রমাণ হচ্ছে যে উদ্ধারকৃত অভিবাসীদেরকে আবার তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া। আর এর মধ্য দিয়ে সে সকল লোকজন যাদের মৃত্যু হয়েছে তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে, আর যারা উদ্ধার হয়েছিল অথচ তারা ইউরোপের স্বপ্নে একটা ধাপ এগিয়ে গেছে বলে ভাবছেন, তাদের স্বপ্নের মৃত্যু হলো মাল্টা তাদেরকে দেশে পাঠানোর মধ্য দিয়ে। এদিকে গত 24 ঘন্টার আপডেটে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 6টি নৌকা থেকে 265 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকা দ্বীপে শরণার্থী প্রবেশের অনেক ইনফরমেশন রয়েছে, যা এজিয়ান বোট রিপোর্ট দ্বারা প্রকাশিত, এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করেও বহু গেমের তথ্য রয়েছে গত 24 ঘন্টা। আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন গেম খবরগুলো।